আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ডাব্লুবি রিয়াজুল ইসলাম ইউটিউব চ্যানেল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভিডিওটি দেখুন। ৩২ বছর বয়সে আপনার ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বাল ৩২ বছর বয়সে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র। হঠাৎ একদিন আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ সূত্র সহকারে ক্লাসে নেই। খবর নিয়ে দেখা গেল যে আহমদ ইবনে হাম্বালের কাপড় চোপড় ভালো নাই, তাই ক্লাসে আসেনি। তখন মুসান্নাফ আব্দুর রাজ্জাক বলে পাঠালেন যে আহমদকে গিয়ে বলো যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক তাকে কাপড় চোপড় দিবে, পায়জামা পাঞ্জাবি দিবে, তো নিবে কি না। তো আহমদ ইবনে হাম্বাল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেবো ওস্তাজিকে, যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি, তার মানে আমি হাদিয়া নিব না। ইমাম আহমদ ইবনে হাম্বাল হাদিয়া গ্রহণ করতেন না মানুষের সাধারণত। তো বলে ঠিক আছে, ওকে বই লিখে দিতে বলিও। তো ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময়ে, কাপড়ের বিনিময়ে। আহমদ ইবনে হাম্বালকে একদিন ইমাম শাফেঈ বলছেন, আহমদ, তোমার জন্য আমি একটা চাকরি পদ ঠিক করেছি, ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করব বলে কথা বলেছি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল বলছেন, ওস্তাজি, আমি একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র, শিক্ষা অর্জন করছি, শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব আমি আহমদ করিনি। তখন ইমাম শাফেঈ বলছেন, মোহাম্মদ বিন ইদ্রিস শাফেঈ, আহমদ, তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব, তোমাকে চাকরি করা লাগবে না। তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব, পৃথিবীবাসী বলবে আহমদ ইবনে হাম্বালের শিক্ষক ইমাম শাফেঈ। আহমদ ইবনে হাম্বালের শিক্ষক ইমাম শাফেঈ, এটাই আমার গর্ব আহমদ। তো ইমাম শাফেঈ একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু, আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে, অনেক বড় আলেম। তো এইটা এখন কে জানি সত্য কি মিথ্যে, জীবনীতে লেখা আছে। তো মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে, খাওয়াটা রেডি করেছে। বড় মাওলানা কি করে সারা রাত দেখবো। তো খেতে বসে বেশি খেলেন, মেয়েটার মন খারাপ হলো। যারা খাবে আলেম ওলামা কম খাবে, ইবাদত বেশি করবে। তারপর সারা রাত পরীক্ষা করলেন, তাহাজ্জুদ পড়লেন না। তো তাহাজ্জুদও পড়লেন না, তাহলে কেমন বড় মাওলানা হলো। তো বলছে, আব্বা, আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না। কেন? খেলে বেশি খেয়েছেন আর তাহাজ্জুদ পড়েননি। সকালে বলছেন, আহমদ, তুমি বেশি খেয়েছ? ওস্তাজি, তা তো আমার মনে হয় না, আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম, তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে, তা আমি বেখেয়াল খেতে থেকেছি, রহমতের আশায় যা ছিল তা শেষ হয়ে গেছে। গামলাতে